আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। সো আজকে আমরা এসএফডি বিএমডি নিয়ে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। So there are two methods to solve SFD and BMD. So one is a graphical method and another is equation method. So আজকে আমরা ইকুয়েশন এবং গ্রাফিক্যাল দুইটাই দেখব, তবে ইকুয়েশন মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ আমাদের গ্রাফিক্যাল মেথডটা আমরা অলরেডি পড়ছি অ্যাডমিশনে এবং এটা সম্পর্কে আমাদের ধারণা আছে অনেকটাই। সো ইকুয়েশন মেথডটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তার আগে আমাদের কিছু বেসিক দেওয়া দরকার এই বিষয়ে। তাহলে আমরা জানি যে আমাদের লোড হইতেছে, বেশ কয়েক প্রকার লোড আছে, রাইট? সো লাইক পয়েন্ট লোড, যেটাকে আমরা কনসেন্ট্রেটেড লোডও বলে থাকি, এটাকে পয়েন্ট লোড বলা হয় আমাদের, পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড, রাইট? ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, এটার মধ্যে ডিস্ট্রিবিউটেড লোড থাকবে। সো এই জায়গায় আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিই। সো এটা 10 কিলো নিউটন পার মিটার, এখানে 5 কিলো নিউটন পার মিটার। মাঝখানে এই জায়গায় আমরা একটা যদি পয়েন্ট লোড দিলাম, তো আমাদের পয়েন্ট লোড এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। ওকে, আমরা বলতে পারি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। আচ্ছা, এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড মানে এই প্রত্যেক জায়গায় একই পরিমাণ লোড কাজ করতেছে, লাইক 10 কিলো নিউটন পার মিটার। যদি এটা আমাদের 5 মিটার হয়, তাহলে প্রতি মিটারে 10 কিলো করে কাজ করতেছে, তাহলে 5 মিটার টোটাল 50 কিলো নিউটন ফোর্স কাজ করতেছে। আর এটা শুধু ডিস্ট্রিবিউটেড লোড, কারণ হচ্ছে এই পুরোটাই আমাদের লোড ছিল, বাট এই লোডের এখানে যদি আমি একটা পয়েন্ট লোড দিই, এই জায়গার মধ্যে 5 কিলো নিউটন কাজ করতেছে, পুরোটাই যদি পাস হয়, 2 এর মধ্যে কাজ করতেছে 5 কিলো নিউটন পার মিটার, আর বাকি 3 মিটারের মধ্যে কাজ করতেছে 10 কিলো নিউটন পার মিটার। এই জন্য এটাকে শুধু ডিস্ট্রিবিউটেড লোড বলা হইতেছে, কারণ বাম সাইডে 5, আবার ডান সাইডে 10 কিলো নিউটন একটু কম বেশি আছে, আর এটা তো পুরোটাই ডিস্ট্রিবিউটেড লোড। আর এটা লোড আছে, এটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি ভ্যারিং লোড, রাইট? ইউনিফর্মলি ভ্যারিং লোড, ট্রায়াঙ্গেল থাকবে একটা এই জায়গায়, ট্রায়াঙ্গেল থাকবে, এটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো এই লোডে আসলে নিচের দিকে কিছুটা কম কাজ করে, এই সাইডে বেশি কাজ করে। ট্রায়াঙ্গেল লোড নিয়ে আমরা যখন ম্যাথ করব সামনে, এগুলো নিয়ে আমাদের লোডগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করবো এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তবে এই ক্লাসটা তাদের জন্য যাদের মোটামুটি একটু এসএফডি সম্পর্কে বা বিএমডি এই ম্যাথ সম্পর্কে একটু বেসিক নলেজ আছে, তাদের জন্য সুবিধা হবে আর কি, কারণ আমরা সরাসরি ইকুয়েশন মেথডে চলে যাবো। তো যারা আগে একটু পড়াশোনা করছে এই বিষয়ে, তাদের জন্য এই ক্লাসগুলো মূলত। যারা একদম জিরো নলেজ, তারাও দেখতে পারো, আশা করি অনেক নতুন কিছু শিখতে পারবো। সো যেহেতু আমরা ইকুয়েশন মেথড করব, সেজন্য আমাদেরকে কিছু জিনিস একটু জানা দরকার। সো প্রথমে আমরা একটু জানি সাইন অফ বেন্ডিং মোমেন্ট সম্পর্কে। ওকে, বেন্ডিং মোমেন্টের সাইন বা শিয়ার ফোর্সের সাইনগুলো আমি কিভাবে দিব, তো আমাদের সাইন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তো আমরা যখন ইকুয়েশন মেথড সলভ করব, ধরি এটা একটা আমাদের বিম দেওয়া আছে, তো এই বিমের মাঝখানে বিভিন্ন ফোর্স আছে। ওকে, এখানে আমাদের 3টা ফোর্স দেওয়া আছে। তো প্রথমে আমরা এটাকে এ দিব, এটাকে বি, সি, ডি, ই, 5টা পয়েন্ট আমরা ডিফাইন করলাম। এখন আমরা সেকশন মেথড যখন করবো, প্রত্যেকটা সেকশনকে আলাদা করে নিতে হবে। আমাদের এবির মাঝখানে, এবির এখানে একটা সেকশন করে নিতে হবে, বিসির মাঝখানে এখানে একটা সেকশন করতে হবে, সিডির মাঝখানে একটা সেকশন, ডি এর মাঝখানে একটা সেকশন, 4টা সেকশন করছি। এবং এই 4টা সেকশনকে আমরা ইকুয়েশন বের করবো। 4টা সেকশনের জন্য আমরা 4টা বেন্ডিং এর ইকুয়েশন, 4টা শিয়ারের ইকুয়েশন বের করবো। দেন সেই ইকুয়েশনে আমরা ডিস্টেন্স গুলো বসাবো, সেই ডিস্টেন্স গুলোর জন্য আমাদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মানটা আসবে। আচ্ছা, এই জন্য আমাদের সাইন অফ বেন্ডিং মোমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। যখন আমি কোনো একটা সেকশনকে কেটে নিব, লাইক এই ট্রায়াঙ্গেলটাকে এই সেকশনটাকে যখন কেটে নিব, এই জায়গায় আমার একটা মোমেন্ট, একটা শিয়ার ফোর্স অ্যাড করতে হবে। তো সেটা সাইন কিভাবে হবে বা কোন দিকে আমি সাইন দিব, সেই সম্পর্কে আমরা এখন শিখবো। ওকে, সো আমাদের সাইন অফ বেন্ডিং মোমেন্ট দুই ধরনের থাকে, একটা পজিটিভ সাইন থাকে, একটা নেগেটিভ সাইন থাকে। তো আমরা যেটাকে পজিটিভ সাইনকে বলা হয় স্যাগিং, আর নেগেটিভ বেন্ডিং সেটাকে বলা হয় হগিং। তো এগুলো নিয়ে বিস্তারিত আমরা পড়বো না, আমাদের ম্যাথ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ধারণা নিই। আমরা শুধুমাত্র পজিটিভ সাইন ইউজ করবো, এই জন্য পজিটিভ সাইনটা দেখি। সো পজিটিভ সাইন বা পজিটিভ বেন্ডিং যেটাকে বলে, সেটা যখন আমার একটা বিম থাকবে এই জায়গায়,
তো এই বিমের এখানে যদি আমি লোড প্রয়োগ করি, আমরা কি জানবো, আমরা কি দেখি সচরাচর, যে আমাদের এই বিমটা বাঁকা হয়ে যাবে, রাইট? বিমটা এইদিকে বাঁকা হয়ে যাবে। তো এইদিকে একটা আমাদের কম্প্রেশন ফোর্স কাজ করতেছে, এইদিকে একটা টেনসাইল ফোর্স কাজ করতেছে। এই জন্য আমাদের যখন আমরা পজিটিভ সাইন নিয়ে কাজ করব, তখন আমরা কোনো একটা সেকশনকে যখন কেটে নিব, তখন তার দুই সাইডে আমরা মোমেন্টগুলা একটা ঘড়ির কাঁটার দিকে থাকবে, দুইটাই, একটা ঘড়ি কাঁটার দিকে, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে আমাদের, একটা ক্লকওয়াইজ। ওকে, সো আমরা যখন এই বিমকে ফোর্স প্রয়োগ করবো তখন সে বেঁকে যাবে এইভাবে, এবং এইদিকে একটা মোমেন্ট এবং এই পাশে একটা মোমেন্ট উৎপন্ন হবে। এই জন্য আমরা এই পাশে মোমেন্ট দিব, এবং একটা শিয়ার ফোর্স আমার উপরে কাজ করবে এবং একটা শিয়ার ফোর্স আমাদের নিচে কাজ করবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের পজিটিভ সাইনের ক্ষেত্রে আমাদের সাইন অফ বেন্ডিং মোমেন্ট। ওকে, এখন কথা হচ্ছে আমরা কোন সাইডে ইউজ করবো, এই ডান সাইডেরটা নাকি বাম সাইডেরটা? সো যখন আমরা একটা বিমকে ডান সাইড থেকে কেটে নিব, লাইক আমাদের এই জায়গায় এ আছে, আমরা এই পাশের অংশটাকে কেটে নিছি, ঠিক আছে, এই মাঝখানে এতটুকু কেটে নিছি, কেটে নিছি, তো এটাকে ডিস্টেন্সটাকে আমি এক্স দিতে পারি, ঠিক আছে। তো যখন আমি ডান সাইডে কাটবো, অর্থাৎ বিমের বাম সাইডের অংশটা আমার কাছে থাকবে। ওকে, এই যে আমি ডান সাইডে কাটছি এবং এই বিমের বাম সাইডের অংশটা আমার কাছে আছে, তখন আমরা এই সাইড ইউজ করবো, রাইট? এই সাইডের অংশটা নিব। আবার যখন আমি এই পাশ থেকে কাটতেছি, লাইক এই সাইড থেকে আমি যদি ইয়ার অংশটা নেই, তখন আমরা এই সাইনটা ইউজ করবো। ওকে, অর্থাৎ এই জায়গার মধ্যে যখন আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট নিছি আমি, তখন আমাদের নিচের দিকে ফোর্সটা কাজ করছে। আবার এই জায়গায় যখন আমরা ক্লকওয়াইজ মোমেন্ট নিছি, তখন আমার ফোর্সটা কিন্তু আপওয়ার্ড কাজ করছে, ঠিক আছে। তো আমাদের মুভমেন্টগুলো দুইটাই উপরের সাইডে হয়েছে, অর্থাৎ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ। কি কারণে? কারণ আমি যখন এই বিমটার মধ্যে ফোর্স দিতেছি, তখন বিমটা বেন্ডিং হয়ে যাইতেছে, এই কারণে তার দুই সাইডে দুটো মুভমেন্ট উৎপন্ন হইতেছে, এবং এখানেও কিন্তু দুইটা ফোর্স উৎপন্ন হইতেছে, একটা কম্প্রেশন ফোর্স, একটা টেনসাইল ফোর্স। এই জন্য দুইটা ফোর্সকে ব্যালেন্স করার জন্য দুই দিকে দেওয়া হয়েছে এবং দুইটা মোমেন্টকে দুই সাইডে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের সাইন অফ বেন্ডিং মোমেন্টের পজিটিভ সাইড। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। এটা বুঝলে আমাদের বলা যায় যে ইকুয়েশন মেথড মোটামুটি 50% কমপ্লিট। তো আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা সরাসরি ম্যাথে চলে যেতে পারি। তো ম্যাথে যাওয়ার আগে কিছু জিনিস আমরা দেখে নিই। তো যখন আমাদের কোনো একটা এসএফডি থাকে, এসএফডিটা যখন এইভাবে ক্রস করে, তো আমাদের পুরো ডিস্টেন্সটা আমরা জানি 6। ওকে, এখানে আমাদের এসএফডির শিয়ার ফোর্স আমাদের লাইক 10 দেওয়া আছে, এখানে 20 দেওয়া আছে। সো তখন আমাদের এই ডিস্টেন্সটা লাগবে আমাদের বেন্ডিং মোমেন্ট বের করার জন্য। তখন আমরা এটাকে এক্স ধরে নিই এবং এটাকে বলতে পারি আমরা 6 - x, যেটাকে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ বলি, এবং এই ইকুয়েশনটা আমরা সলভ করতে পারি। আমরা এখানে 10/x ইকুয়াল 20/6 - x ইউজ করলে দেন আমাদের x এর মানটা চলে আসবে। বাট এখানে প্রবলেম হচ্ছে, যখন আমাদের ট্রায়াঙ্গেলের জায়গায় আমাদের প্যারাবোলা থাকবে, তখন আমি কি করবো? এক্ষেত্রে প্যারাবোলা লাইক এরকম যদি থাকে, এটা আমাদের একটা এসএফডি, যদি প্যারাবোলা হয়নি, কাছাকাছি গেছে আর কি, যাই হোক, এটা আমাদের একটা প্যারাবোলা বলতে পারি বা সেকেন্ড ডিগ্রি। x²/y = 4, যেটা 4, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট মান। আমরা এখানে একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে x²/y1 = x²/y2। সো এখন বোঝার বিষয়, যখন আমি y1, অর্থাৎ আমার এটা হচ্ছে y হচ্ছে এই জায়গায় ডিস্টেন্সটা বোঝানো হয়েছে, সরি, y মানে এই জায়গায় y অক্ষ বরাবর আমাদের ভার্টিক্যাল বরাবর যে শিয়ার ফোর্সটা ইউজ করছে সেই ফোর্সের মান, আর x হচ্ছে এখানে ডিস্টেন্সটা। সো যখন আমি y1 নিব, y1 আমি পুরোটাই নিলাম, লাইক y1 আমি এই 900 ফিট নিলাম, 9 ফিট নিলাম, y এর মান আমার 9 ফিট। তো এই ক্ষেত্রে আমার শিয়ার ফোর্স কতটুকু হবে? মানে পুরো শিয়ার ফোর্সটা নিতে হবে, কারণ এই যে আমাদের প্যারাবোলাটা যে হয়েছে, এটা কিসের জন্য হয়েছে? এই প্যারাবোলাটা মূলত একটা হয়েছে ট্রায়াঙ্গেল রোডের কারণে, তাই না? একটা ইউনিফর্মলি ভ্যারিং ডিস্ট্রিবিউটেড রোডের কারণে হয়েছে। এই জন্য আমি যখন 9 ফিট নিব, তো টোটালটা নিব, তখন আমাকে এই জায়গায় টোটাল যে ফোর্সের মান, পুরো মানটা নিতে হবে, টোটাল শিয়ার ফোর্সের মান। অর্থাৎ এখানে 240 আছে আর এই জায়গায় 300 আছে, তো কত হয় টোটাল? এখানে 540 নিতে হবে এই জায়গায় আমার, 540। এবং আমি কতটুকু অংশের জন্য আমি এক্স এর মান বের করবো, কতটুকু এর জন্য আমি 240 শিয়ার ফোর্সের জন্য আমার এক্স এর মান কতটুকু হয়েছে ততটুকু বের করবো। সো এই জায়গায় আমার থাকবে x² / 240। সো আমাদের এখানে x² এর যে মান, সেটা হবে, ক্যালকুলেশন করে যেটা আসে আর কি, পুরোটাই ধরো দেওয়া আছে আমার 9 ফিট। ওকে, 9 ফিট। তো এখানে আমাদের সর্বোচ্চ শিয়ার যে পাইতেছি আমরা, সেটা ধরি 240।
আর এই নিচের দিকে ধরো তোমার আসছে -300। ওকে, তাহলে আমরা এখন যখন কোনো মোমেন্ট নিব, সেক্ষেত্রে এই মোমেন্ট নেওয়ার সময় আমার এই ডিসটেন্সটা খুবই জরুরি। তো এই ডিসটেন্সটা আমি কিভাবে বের করব, এই বিষয়টা আর কি। আশা করি বুঝতে পারছি। এখানে হচ্ছে মূলত এই জায়গার মধ্যে যখন আমাদের ট্রায়াঙ্গেল থাকে, তখন তো আমি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই ডিসটেন্সটা বের করতে পারি সহজেই, সদৃশ্য ত্রিভুজ দিয়ে। বাট যখন আমাদের এই জায়গায় প্যারাবোলা থাকবে, হ্যাঁ, অনেকগুলো ম্যাথের ক্ষেত্রে আমাদের এই জায়গায় প্যারাবোলা আসবে, তো তখন আমার এই ডিসটেন্সটা বের করতে হবে, এই এক্স এর মানটা বের করতে হবে। তো এই এক্স এর মানটা আমরা কিভাবে বের করবো? সো আমরা জানি আমাদের প্যারাবোলার যে ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ay, রাইট? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। সো এই জায়গায় আমরা বলতে পারি সেটা এক্স স্কোয়ার মান আসবে 6। তো এটা আমরা ম্যাথ করার সময় দেখবো, তারপরও কিছু বেসিক জিনিস আগে আলোচনা করলাম আর কি। ওকে, সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে কমন রিলেশনশিপ দেখবো আমরা আমাদের লোড গুলোর মধ্যে এবং শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কিছু কমন রিলেশনশিপ। সো আমরা এই জায়গার মধ্যে আমাদের লোড দেখলাম, টোটাল কটা লোড দেখছি? একটা দেখছি হচ্ছে পয়েন্ট লোড, একটা ডিস্ট্রিবিউটেড লোড, একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড এবং একটা ইউনিফর্ম ভ্যারিং লোড। এরকম বেশ কয়েক প্রকার লোড আছে আমাদের। সো এখন আমরা দেখবো আমাদের যখন কোনো লোড ডায়াগ্রামের মধ্যে কোনো লোড ইউজ করবো, সেই লোডের জন্য আমি কোন ধরনের শিয়ার ইউজ করবো এবং সেই শিয়ার ডায়াগ্রামের জন্য আমি কোন ধরনের বেন্ডিং মোমেন্ট ইউজ করবো। সো আমরা এখানে বোঝার চেষ্টা করবো। তো আমরা তো আমি আগেই বলছি, যাতে আমাদের এসএফডি বিএমডি সম্পর্কে কিছু বেসিক নলেজ আছে, এই ক্লাসটা হলো তাদের জন্য। তো এই জন্য আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এসএফডি আগে হয়, পরে হচ্ছে আমাদের বিএমডি হয়, তার আগে লোড ডায়াগ্রাম থাকে, সেগুলো নিয়ে আলোচনা করতেছি না এবং বেসিক বিষয়গুলো। এখন আমরা কমন রিলেশনশিপটা দেখবো। যখন আমার লোডের মধ্যে পয়েন্ট লোড থাকবে, ওকে, পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড, সেটা হচ্ছে এইভাবে পয়েন্ট লোড আছে একটা, লাইক পয়েন্ট লোড আছে। তো সেক্ষেত্রে এসএফডি এর ক্ষেত্রে কি হবে আমার? সো এসএফডি এর ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট হবে আর কি। ওকে, সেটা একটা কনস্ট্যান্ট হবে। আমার যদি আপওয়ার্ড লোড থাকে, আপওয়ার্ড ফোর্স থাকে, তো উপরের দিকে যাবে, ডাউনওয়ার্ড থেকে নিচের দিকে আসবে। এটাকে আমরা কনস্ট্যান্ট বা 0 ডিগ্রি বলতে পারি শিয়ার ফোর্সের ক্ষেত্রে। যখন আমার লোডের মধ্যে ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, ডিস্ট্রিবিউটেড হোক, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটর আর তোমার কোনো ডিস্ট্রিবিউটর হোক না কেন, ভ্যারিং না, শুধুমাত্র পুরোটাই যদি এক ধরনের লোড হয় সেটাকে আমরা ইউনিফর্ম বলতেছি। আর যদি কম বেশি হয় কিছুটা, অর্থাৎ এই জায়গায় যদি 5 থাকে, এই জায়গায় যদি 3 থাকে, এটাকে আমরা ডিস্ট্রিবিউটেড বলি। আর পুরোটাই যদি 5 থাকে, ওকে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। তো এই ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আমাদের এসএফডিটা হবে লিনিয়ার। ওকে, এসএফডিটা হবে আমাদের লিনিয়ার হবে আর কি। সো ভাই এই টাইপের হবে আর কি, যেটাকে আমাদের বলা হয় 1 ডিগ্রি। এবং আরেকটা হচ্ছে আমাদের ইউনিফর্ম ভ্যারিং লোড, যেটা ট্রায়াঙ্গেল টাইপের যে লোডগুলো আমাদের থাকে। তো এটার জন্য যে এসএফডি হবে সেটা প্যারাবোলা হবে আর কি, প্যারাবোলা হবে। ওকে, ফাইন। সো এখন বিএমডিটা দেখি আমরা। যখন শিয়ার ফোর্স আমাদের, যেটাকে আমাদের 1 ডিগ্রি বলা হয়, 0 ডিগ্রি বলা হয়, এটাকে 1 ডিগ্রি বলা হয়, এটা 2 ডিগ্রি, তখন আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামে কনস্ট্যান্ট থাকবে বা 0 ডিগ্রি ডায়াগ্রাম থাকবে। দেন বিএমডির ক্ষেত্রে সেটা 1 ডিগ্রি হবে, অর্থাৎ এটা আমাদের লিনিয়ার হবে, ওকে। অর্থাৎ 0 ডিগ্রি থাকলে 1 ডিগ্রি লোড হবে, এবং যদি 1 ডিগ্রি থাকে সেক্ষেত্রে এটা 2 ডিগ্রি বা প্যারাবোলা হবে। এবং যখন 2 ডিগ্রি থাকবে তখন সেটা আমাদের 3 ডিগ্রি হবে, যেটাকে আমরা কিউবিক বলে থাকি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো তোমরা। ওকে, সো যখন আমাদের এইভাবে লোডগুলো থাকবে, তাহলে আমরা সেই লোড অনুযায়ী আমাদের এসএফডি এবং বিএমডিটা অঙ্কন করব। অর্থাৎ লোড যদি কনসেন্ট্রেটেড হয়, সেক্ষেত্রে আমাদের এসএফডিটা হবে 0 ডিগ্রি এবং বিএমডিটা হবে 1 ডিগ্রি, যেটাকে আমরা বলতেছি লিনিয়ার, আর এটাকে বলতেছি কনস্ট্যান্ট। ওকে, সো এইটা আমরা লিখে দিই, কারণ আমি যখন ম্যাথ করব তখন এই শব্দগুলো ইউজ করবো। ওকে, আর যখন আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড বা অনলি ডিস্ট্রিবিউটেড হবে, দেন আমরা এখানে এসএফডির ক্ষেত্রে লিনিয়ার নিব এবং বিএমডির ক্ষেত্রে আমরা প্যারাবোলা নিব, ওকে, বা 2 ডিগ্রি নিব।
আর যখন আমাদের ইউনিফর্ম ভ্যারিং লোড হবে দেন আমাদের এসএফডিটা হবে সরাসরি 2 ডিগ্রি অর্থাৎ প্যারাবোলা, এবং আমাদের ডিএমডিটা হবে 3 ডিগ্রি, যেটাকে আমাদের কিউবিক বলা হইতেছে, কিউবিক। সো আশা করি এই জিনিসটাও বুঝতে পারছো তোমরা। ওকে, তো এখন আরেকটা বিষয় আমরা দেখবো, আমরা সরাসরি একটা ম্যাথ সলভ করি আগে। তো ম্যাথের মধ্যে আশা করি আমাদের অনেক বিষয় আলোচনা আসবে, যদি কোনো কিছু মিস থাকে দেন আমরা ম্যাথের মাঝখানে সেই বিষয়টা ডিসকাস করবো। সো এই ম্যাথটা আমরা সলভ করবো এখন। এই ম্যাথটা হচ্ছে আমাদের সিঙ্গারের বইয়ের 408 নম্বর ম্যাথ অনুশীলনীর। আচ্ছা, এই ম্যাথটা সলভ করবো এখন আমরা। এটা হচ্ছে আমাদের এফএল সিঙ্গারের 408 নম্বর ম্যাথ। সো এই আমাদের যখন আমরা আমাদের এই লোড ডায়াগ্রামে, এই লোড ডায়াগ্রামে আমরা দেখতেছি আমাদের দুইটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে। ওকে, এবং এই পুরো বিমটাকে 4টা ভাগে ভাগ করছে, এ বি সি ডি, এবং আমাদের দুইটা রিঅ্যাকশন কাজ করতেছে। তো এটার জন্য আমরা আমাদের এসএফডি এবং বিএমডি অঙ্কন করব, এবং এদের জন্য আমাদের ইকুয়েশনগুলো বের করতে হবে। রাইট, প্রথম কাজ হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে রিঅ্যাকশন যে আছে আর এ এবং আর ডি, এই রিঅ্যাকশনগুলো বের করা। রিঅ্যাকশন বের করা আমরা জানি, গ্রাফিক্যাল মেথড থেকে শিখছিলাম। সো ইকুয়েশন যখন আমরা বের করবো আমরা প্রথমে মোমেন্ট নিতে পারি এবং একটা সামেশন অফ ওয়াই নিতে পারি। সো আমরা যদি এ বিন্দুতে মোমেন্ট ইউজ করি, ওকে, আমরা এ বিন্দুতে যদি মোমেন্ট নিই এই জায়গায়, তাহলে আমাদের 50 কিলো নিউটনের সাথে 2 গুণ হবে। রাইট, সো যেটা ঘড়ির কাঁটার দিকে আমাদের ক্লক ওয়াইজ পজিটিভ, তাহলে 100 ইন্টু 1, রাইট। আর দেন এই জায়গায় কোনো ফোর্স নাই, আমি সরাসরি 20 কিলো নিউটন চলে আসলাম। তো 20 কিলো নিউটনও পজিটিভ হবে, ঘড়ির কাঁটার দিকে যাইতেছে। 20 কিলো নিউটন টোটাল কাজ করতেছে 2 মিটারের উপর, 2 মিটারের উপর। ডিস্টেন্স নিব আমরা এখানে 4, আর এখানে অর্ধেক নিব যেটা 5, এবং আমাদের রিঅ্যাকশন ডি বিন্দুতে রিঅ্যাকশন যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, সো এখানে মাইনাস হবে ইন্টু 6। সেখান থেকে আমরা আমাদের ডি বিন্দু রিঅ্যাকশনটা বের করে ফেলব, যেটা হবে আমাদের 50 কিলো নিউটন। ওকে, সো আমরা আমাদের রিঅ্যাকশন পাইলট ডি বিন্দুতে এখন যদি আমরা সামেশন ওয়াই করি, তো টোটাল লোড আমাদের উপর থেকে নিচে আসতেছে 50 ইন্টু 2, যেহেতু আমরা উপর দিকে পজিটিভ নিচ্ছি তাহলে মাইনাস দিব, এবং এখানে 20 ইন্টু 2, এবং উপরের দিকে আমাদের রিঅ্যাকশন কাজ করতেছে। সো আর ডির মান তো আমরা জানি 50 প্লাস আর 1। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে এখানে আর এর মান বা আর 1 এর মান হচ্ছে আমাদের 90 কিলো নিউটন। ওকে, সো আমরা আমাদের রিঅ্যাকশনগুলো পেয়ে গেলাম। আর এই হইতেছে আমাদের 90 কিলো নিউটন, এবং আর ডি হইতেছে 50 কিলো নিউটন। আচ্ছা, তাহলে আমরা আমাদের রিঅ্যাকশনগুলো পাইলাম। এখন আমাদের ইকুয়েশনগুলো ডেভেলপ করতে হবে। সো ইকুয়েশন আমরা প্রথমে এ বির জন্য করব, বিটুইন এ বির জন্য করব। সো শিয়ার এন্ড মোমেন্ট বিটুইন এ বি। আচ্ছা, আমাদের তাহলে এ বির বিটুইন এ বির জন্য আমরা আমাদের শিয়ার এন্ড মোমেন্ট ইকুয়েশন বের করব। তাহলে চিত্রটা হবে আমাদের এরকম। সো ডিস্টেন্স তো আমরা জানি না, ডিস্টেন্সকে আমরা এক্স ধরে নিব, এবং আমাদের লোড কাজ করতে সেই জায়গায় 50 কিলো নিউটন পার মিটার। ওকে, সো আমরা আমাদের বিমটাকে ডান সাইড থেকে কেটে নিছি, রাইট, বাম সাইডের অংশটা আছে, এবং এই জায়গায় আমাদের একটা রিঅ্যাকশন আছে যেটা হচ্ছে আর এ, এটা হচ্ছে 90 কিলো নিউটন। একটাকে আমরা দেখছিলাম সাইন অফ বেন্ডিং মোমেন্টের এই অংশের মধ্যে আমাদের এখানে আমাদের একটা মোমেন্ট এবং শিয়ার ফোর্স অ্যাড করতে হবে। সো এই জায়গায় মোমেন্ট হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, যে মোমেন্টটার নাম দিব আমরা এম এ বি, এবং একটা আমাদের ডাউনওয়ার্ড শিয়ার ফোর্স দিব যেটা হচ্ছে আমাদের ভিএবি। ওকে, এখন আমরা আমাদের ইকুয়েশনগুলো বের করব। সো আমরা যদি শিয়ারের ইকুয়েশন বের করতে চাই তাহলে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। সো এই জায়গায় আমাদের আপওয়ার্ড ফোর্স বা উপরের দিকে কাজ করতেছে 90 কিলো নিউটন। সো এই জায়গায় আমাদের 90 কিলো নিউটন পজিটিভ, এবং নিচের দিকে কাজ করতেছে টোটাল 50x, এবং আমাদের যেটা মাইনাস হবে অবশ্যই, এবং
VAB। সো তাহলে আমরা VAB ইকুয়াল লিখতে পারি 90 মাইনাস 50x। সেটা আমাদের শেয়ারের ইকুয়েশন আসলো, এবং আমরা সেম ভাবে আমাদের মোমেন্টের ইকুয়েশন নিব। মোমেন্টের ইকুয়েশন আমাদেরকে মোমেন্ট নিতে হবে, এবং এই মোমেন্টটা আসলে আমি কোন জায়গায় নিব? আমরা এই মোমেন্টটা ঠিক এই বরাবর একটা বিন্দুতে নিব, ঠিক আছে? এই বিন্দুতে আমরা মোমেন্ট নিব একদম এই বিন্দুতে, এটাকে আমরা বলতে পারি এ বিন্দু, clockwise পজিটিভ, সামেশন ইকুয়াল 0। তো তাহলে আমাদের এই বিন্দুতে মোমেন্ট যদি নেই আমি, সেই জন্য আর এর জন্য একটা মোমেন্ট উৎপন্ন হবে, যেটা অবশ্যই ক্লকওয়াইজ। সো 90 ইন্টু এক্স, 90x থাকতেছে, এবং আমাদের এখানে অ্যান্টি ক্লকওয়াইজ 50 কিলো নিউটনের জন্য। সো 50 ইন্টু এক্স, টোটাল লোডটা আমরা পাইলাম, এবং ডিস্টেন্স নিব আমরা অর্ধেকটা, তাই না? অর্থাৎ x/2, অর্ধেকটা নিব, অর্থাৎ x/2 ইন্টু x/2, এবং তার সাথে আমাদের যে মোমেন্টটা নিচ্ছি সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস এবি ইকুয়াল 0। সো তাহলে আমাদের যে মোমেন্ট আমরা পাইতেছি এবির জন্য, সেটা হচ্ছে আমাদের 90x মাইনাস 25x²। সো এটা আমাদের এবির জন্য আমরা মোমেন্টের ইকুয়েশন পাইলাম, এবং আমরা আমাদের শেয়ার ইকুয়েশন পাইলাম। সেম ভাবে আমরা এখন বিসি সেকশনের জন্য এবং সিডি সেকশনের জন্য আমরা আমাদের মোমেন্টের ইকুয়েশন এবং আমাদের শেয়ার ফোর্সের ইকুয়েশন বের করব। সো আমরা এখানে এবির জন্য ইকুয়েশন পাইলাম। ওকে, এখন আমরা বিসির জন্য আমরা শেয়ার ইকুয়েশন এবং মোমেন্টের ইকুয়েশনটা বের করব বিসির জন্য। ওকে, একটা কাজ করতেছে, একটু পরে আসবেন, উপর টুপর ঝাড়ু দেন, পরে আসেন। হ্যাঁ, 5 মিনিট, ঠিক আছে, ঠিক আছে, শুরু করেন। আমাদের চিত্রটা হচ্ছে আমাদের এ থেকে বি, এটা হচ্ছে বি থেকে সি। তাহলে এটা ডিস্টেন্স আমার 2 মিটার, এবং টোটালটা হচ্ছে আমার এক্স। ওকে, টোটাল আমার এক্স, এটা হচ্ছে আমার 50 কিলো নিউটন পার মিটার। ওকে, সো এই জায়গার ক্ষেত্রেও কিন্তু সেম সাইনটা আসবে, তাই না? আমরা দেখছিলাম পজিটিভ বেন্ডিং এর যে সাইনগুলো আমরা দিই, এই ক্ষেত্রে আমাদের একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আসবে এবং ডাউনওয়ার্ড শিয়ার ফোর্স আসবে। এটাকে আমরা ডিফাইন করতে পারি বিসি দিয়ে, এটাকে বলতে পারি বিসি, রাইট? সো এর জন্য আমার ইকুয়েশন আসবে দুইটা। সো আমি যদি শিয়ার ফোর্স বের করতে চাই, সো অল ভার্টিক্যাল ফোর্স পজিটিভ আপওয়ার্ড। সো এই জায়গার মধ্যে আমাদের এখানে একটা রিঅ্যাকশন ছিল, যেটা আর এর মান হচ্ছে আমাদের 90, রাইট? 90 কিলো নিউটন। সো আর এটা উপরের দিকে কাজ করতেছে, এই জন্য 90 কিলো নিউটন, সরি, আর বাকি দুইটা ফোর্স নিচের দিকে 50, আর হচ্ছে আমাদের ভিবিসি। সো মাইনাস 50 ইন্টু 2, যেহেতু আমাদের ডিস্টেন্সটা জানি, অ্যান্ড মাইনাস ভিবিসি ইকুয়াল 0। তাহলে আমাদের ভিবিসি ইকুয়াল আসতেছে -10। ওকে, ভিবিসির মান হচ্ছে আমার -10, এবং আমরা যদি এই জায়গায় মোমেন্টটা বের করি, তো এটাকে আমরা বিবি বলতে পারি। আমরা ঠিক মোমেন্টটা এই বিন্দুতে নিব, রাইট? ঠিক এই বিন্দুতে মোমেন্টটা নিব, ক্লকওয়াইজ পজিটিভ। সো এই জায়গায় মোমেন্ট যদি আমি নিই, তাহলে আমার রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে ক্লকওয়াইজের দিকে। সো 90x, এবং আমার এখানে টোটাল যে ফোর্স সেটা হচ্ছে 100, তাই না? 15 × 2 100, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। সো 100, আমার তাহলে ডিস্টেন্সটা কতটুকু, তাই না? এই ডিস্টেন্সটা ঠিক এই বরাবর কাজ করবে, এখান থেকে এই ডিস্টেন্সটা নিতে হবে আমাকে। সো এটা যদি 1 হয়, এটা 1, তাহলে x - 1, দেন মাইনাস এম পিসি, একটা মোমেন্ট আমাদের দেওয়া আছে এই জায়গায়। তো এম পিসি যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই জায়গায় আসতেছে আমাদের 100 - 10x, 100 - 10x। ওকে, সো আমরা এই জায়গায় আমার বিসির জন্য
বিসি সেকশনের জন্য আমরা আমাদের দুইটা ইকুয়েশন আবার পাইলাম। সো সিডির জন্য যদি আমরা আমাদের ইকুয়েশন বের করতে চাই, মোমেন্ট এবং শেয়ার ইকুয়েশন, সেক্ষেত্রে আমাদের ফিগার হবে, ওকে। সো এটা ছিল 50 কিলো নিউটন পার মিটার, এটা হচ্ছে আমাদের 20 কিলো নিউটন পার মিটার। সো এই জায়গায় ছিল আমাদের রিঅ্যাকশন ফোর্স 90। তো আমাদের ডিরেকশনগুলো অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিব একটা আমরা এই জায়গায়, সেটা হচ্ছে আমাদের এমসিডি, এবং এটা ভার্টিক্যাল ফোর্স, এটা সিডি শিয়ার ফোর্স এটা আমাদের। সো সেম ভাবে আমরা এই জায়গার মধ্যেও সামেশন এফ ওয়াই এবং মোমেন্ট নিব, দেন আমাদের ভিসিডি এবং এমসিডি বের হবে। সো আমরা যদি এই জায়গায় ভার্টিক্যাল ফোর্স প্লাস সামেশন করি, তাহলে আমরা আর পজিটিভ মাইনাস 100, রাইট, 100 হচ্ছে কিসের জন্য আমার 50 × 200, অ্যান্ড হচ্ছে আমাদের মাইনাস 20 নিলাম। তো আমাদের এখানে ডিস্টেন্স কতটুকু এখান থেকে এটা হচ্ছে আমাদের x-4 এবং মাইনাস ভিসিডি ইকুয়াল 0। তাহলে আমাদের ভিসিডি আসতেছে, আমি ক্যালকুলেশন করি। সো এই জায়গায় পাইতেছি আমরা -10 -20x + 80 ইকুয়াল ভিসিডি। আচ্ছা, ভিসিডি দেওয়া হয়েছে, তাহলে আসতেছে আমাদের এটা 70 - 20x। ভিসিডি পাইলাম। সেমভাবে আমরা মোমেন্টটা বের করবো এখন। সো মোমেন্ট আমরা কোন জায়গায় নিব? ঠিক এই জায়গায় মোমেন্ট নিব, যেটাকে আমরা সিসি দিয়ে ডিফাইন করতে পারি, ইকুয়াল 0, ক্লকওয়াইজ পজিটিভ। সো তাহলে মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে 90 নিউটন ফোর্স, যেটা ক্লকওয়াইজ করতেছে, টোটাল ডিস্টেন্স x 90x, মাইনাস এখানে আমার 100 কিলোমিটার ফোর্স আছে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে। সো 100 দিলাম। এবং আমি জানি আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে বা ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আমার ঠিক মাঝামাঝি জায়গার মধ্যে ফোর্সটা কনসিডার করতে হবে। তাহলে এইদিকে থাকতেছে 1 মিটার আর এদিকে থাকতেছে আমার 1 মিটার। তাহলে আমার ডিস্টেন্স নিতে হবে ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তো সেটাকে আমরা বলতে পারি x-1। and then 20 কিলোমিটারের জন্য আমাদের তো ডিস্টেন্সটা আমরা জানি x-4, সরি ডিস্টেন্স বলতে আমি মিন করলাম হচ্ছে এই টোটাল যতটুকু ডিস্টেন্সের মধ্যে লোডটা ডিস্ট্রিবিউশন করা আছে, এবং তার ডিস্টেন্সটা যদি আমি নিতে চাই সেটাও কিন্তু x-4ই হবে, রাইট। এখান থেকে আমার মোমেন্টের ক্যালকুলেশন করতে হবে। সো এই ডিস্টেন্সটা হচ্ছে x-4 and মাইনাস আমাদের mcd ইকুয়াল 0। সো তাহলে আমাদের এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এমসিডিটা আসবে আমাদের -10x² প্লাস 70x - 60। এটা হচ্ছে আমাদের মোমেন্টের ইকুয়েশন এবং এটা হচ্ছে আমাদের শিয়ার ইকুয়েশন। তাহলে আমরা কিন্তু আমাদের তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম, রাইট। এবির জন্য, বিসির জন্য এবং সিডির জন্য ইকুয়েশনটা বের করে ফেললাম। তো ইকুয়েশনগুলো আমরা কিভাবে বের করবো? আমাদের প্রথম কাজ হচ্ছে সেকশনটাকে ডিভাইড করে নেওয়া। এবিটাকে আমরা ডিভাইড করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমরা আমাদের চিত্রটা আঁকছি। আঁকার পরে আমাদের যে বেন্ডিং এর এবং শিয়ারের সাইনগুলো, সেই সাইনগুলো ইউজ করবো। দেন আমরা মোমেন্ট এবং আমাদের শিয়ার ফোর্স বের করব, এবং তার জন্য আমাদের সামেশন অফ এফআই এবং মোমেন্ট নিতে হবে আর কি। ওকে, সো আমরা তিনটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। সো এখন এটার জন্য আমরা আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য শিয়ার এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা মোমেন্ট বের করবো। সো এখানে আমাদের চিত্রটা আঁকতে সমস্যা হচ্ছে, এই জন্য আমরা চিত্রটা আগে থেকে অ্যাড করে রাখছি। সো এগুলো হচ্ছে আমাদের এসএফডি এবং এটা হচ্ছে আমাদের বিএমডি। এখন হচ্ছে আমার এখানে ক্যালকুলেশন করার বিষয়। সো প্রথমে যখন আমরা এই যে ইকুয়েশনটা পাইলাম, এবি ইকুয়েশনটা পাইলাম, এটা ভ্যালিড হইতেছে 0 থেকে 2 মিটারের মধ্যবর্তী জায়গার মধ্যে, ঠিক আছে। সেম ভাবে আমরা 2 নম্বর যে ইকুয়েশনটা পাইলাম সেটা হচ্ছে ভ্যালিড ফর 2 থেকে 4 এর মধ্যবর্তী জায়গার মধ্যে, এবং আমাদের 3 নম্বর যে ইকুয়েশনটা পাইছিলাম সিডি, সেম ভাবে সেটাও ভ্যালিড হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা 4 বলি, 4 থেকে 6 এর মাঝখানে সেটা ভ্যালিড। সো এখন আমরা যদি আমাদের শিয়ার ফোর্সগুলো বের করতে চাই, এই যে ভিএবি এর জন্য আমরা শিয়ার আমাদের প্রথম পয়েন্টে যদি আমরা শিয়ার বের করতে চাই,
এই যে জিরোতে, ঠিক আছে না? তাহলে এক্স এর মান আমরা জিরো দিব এই জায়গায়, এক্স এর মান যদি জিরো দিই তাহলে আমাদের শেয়ার ফোর্স কত আসতেছে, 90 আসতেছে, তাই না? 1 মিটার জিরোর জন্য ভি জিরো যদি সেটাকে আমরা বলি, বা ভি জিরো এবি যদি বলি, সেটা আমাদের 90 আসতেছে। এখন আমি বের করবো 2 মিটারের জন্য, এই যে 2 মিটারের জন্য, 2 মিটারের জন্য যদি বের করতে চাই, সো আমরা যদি 2 মিটারের জন্য বের করি কত আসে আমাদের, আমরা যদি এখানে 50-এর সাথে 2 গুণ করি তাহলে 100 হয়, তাহলে আসতেছে -10, তাই না? -10 আসতেছে, যেটা আমরা দেখতেছি যে আমাদের ঠিক এই জায়গার মধ্যে -10 বরাবর চলে আসে। তো আমাদের যখন প্রথম আসছে কত, 90, আমরা উপরের দিকে উঠছি 90, তারপরে হচ্ছে -10, সরাসরি আমরা -10-এ চলে আসলাম। ওকে, এখন যে এই শেয়ার করছে যে এই ইকুয়েশন আর এই বিসির মাঝখানে আর কাজ করবে না। এখন তার জন্য আমরা আরেকটা ইকুয়েশন বের করছি, বিসির জন্য বের করছি না? সো বিসির জন্য আমাদের সরাসরি চলে আসছে -10, এই যে -10, বিসি বিন্দুতে শুরুতে আমাদের -10 আসলো। এখন এই মাঝখানে কিন্তু আমাদের কোনো লোড নাই, এই জন্য সরাসরি আমরা চলে যাবো, এই জন্য আসলাম। এখন সিডির ক্ষেত্রে আমাদের ইকুয়েশন আমরা বের করছি, এই যে 70 - 20x, রাইট? সো আমরা যদি এখন সিডির ক্ষেত্রে বের করতে চাই, তো এই জায়গায় আমার ডিসটেন্স কত, সো এই জায়গায় ডিসটেন্স হচ্ছে আমার -4। সো আমরা যদি এখানে ইউজ করি V4 CD, কত আসতেছে তাহলে আমাদের 70 - 20 × 4, যেটাকে আমরা বলতে পারি -10 আসতেছে আমাদের। সেম ভাবে আমরা বের করব এখন আমাদের বি প্রান্তের জন্য, টোটাল ডিসটেন্স হচ্ছে আমাদের 6। সো B6 সিরির জন্য 70 - 20 × 6, যেটা আসতেছে আমাদের কত, -50 কিলোনিউটন। সো আমরা সরাসরি 50-তে চলে যাব, এবং আমাদের এই জায়গার মধ্যে আমাদের রিঅ্যাকশন 50 বের করা হয়েছে এবং সেটা জিরো বিন্দুতে আসে মিলিত হবে। সো এটা হচ্ছে আমাদের এসএফডির ক্ষেত্রে আমরা এইভাবে করবো। এখন মোমেন্টের ক্ষেত্রে আমরা কি করবো? সো আমরা যদি আমাদের ইকুয়েশনগুলো বের করে ফেলি, ওকে, আমরা যদি ইকুয়েশনগুলো বের করে ফেলি, তাহলে কিন্তু আমরা আমাদের গ্রাফিক্যাল মেথডে বা আমরা কিন্তু সরাসরি চিত্রটা আঁকতে পারতেছি, ঠিক আছে? তারপরে আঁকার পরে তার আমরা চেক করবো আমাদের ইকুয়েশনগুলো দিয়ে। ওকে, সো আমরা এরিয়া আমরা জানি যখন আমরা গ্রাফিক্যালে করছিলাম, সো এসএফডির যে এরিয়া সেটা দিয়ে আমরা কিন্তু সরাসরি বিএমডি আঁকতে পারি। তারপর আমরা যদি ইকুয়েশন বের করছি সেই ইকুয়েশনগুলো আমরা ইউজ করব। সো এবির ক্ষেত্রে ইকুয়েশন কি হবে, সেম ভাবে আমি যদি এখানে জিরো ইউজ করি আমাদের 0 পয়েন্টের জন্য, তাহলে এম এবি জিরোর মান আসবে হচ্ছে 0 আসবে, তাই না? 0 আসবে, দুই জায়গায় যদি 0 বসাই 0 আসবে। এবং আমরা 2 মিটারের জন্য বের করব, 2 মিটারের জন্য, বা আমরা হচ্ছে যেহেতু এখানে দেখতেছি যে আমরা শিয়ার ফোর্স 0 হয়ে গেছে, তো শিয়ার ফোর্স 1.8 এর জন্য বের করতে হবে। তো আমরা এটা 1.8 আর এটা 0.2 কিভাবে বের করা লাগে সেটা কিন্তু আমরা শুরুতে দেখছিলাম। সো 1.8 এর জন্য আমরা বের করব বেন্ডিং মোমেন্ট। সো 1.8 AB, তো 90 × 1.8 - 25 × 1.8 x স্কয়ার। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের 81। ওকে, সো আমরা যেহেতু এটা আমাদের ট্রায়াঙ্গেল লোড দেওয়া আছে, ট্রায়াঙ্গেল লিনিয়ার, সো এই ক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি লিনিয়ার বা 1 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের এই প্যারাবোলাটা হবে বা মোমেন্ট ডায়াগ্রামটা হবে 2 ডিগ্রি বা প্যারাবোলা হবে, রাইট? সো এখন আমরা আমাদের 2 এর জন্য বের করব, সেম ভাবে আমরা এই জায়গায় এই ইকুয়েশনে 2 ইউজ করব, 90 × 2 - 25 × 2 স্কয়ার। ওকে, সো এটা করলে কত আসে, এটা হলো 80 আসতেছে আমাদের, 80। সো 80 আমরা আসবো, এটা ছিল আমাদের 81, এটা 80। দেন এইটার জন্য আমাদের বিসির জন্য আমরা যখন আমাদের মোমেন্টটা অঙ্কন করব, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনের মানগুলো বসাবো। সো এম বিসি, ওকে, সো আমরা যদি এখানে বসাই বিসি পয়েন্টে, ঠিক এই পয়েন্টের জন্য যদি আমরা এই জায়গায় 2 বসাই, দেখো যদি 2 বসাই কত আসতেছে, -10 × 2, 100 ছিল, 80, রাইট? এই পয়েন্টে কিন্তু মিলতেছে, 80 আসতেছে। এখন আমরা বের করবো আমাদের ঠিক 4 এর জন্য সি বিন্দুতে টোটাল ডিস্টেন্স কত আসতেছে আমার এই জায়গায়, 4, তাই না? তো এই কোয়েশনে আমরা এখন বসাবো মানটা বিসির জন্য, 100 - 10 × 4 আসতেছে কত আমাদের, 60, রাইট? এই যে 60। সো এটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট ডায়াগ্রাম বা জিওমেট্রিক ডায়াগ্রাম, সেই জন্য এটার জন্য আমাদের 1 ডিগ্রি ডায়াগ্রাম আঁকতে হবে, সেটা একদম ট্রায়াঙ্গেল হবে, লিনিয়ার হবে, ডিরেক্টলি লিনিয়ার হবে। তারপর হচ্ছে আমাদের সিডির জন্য ইকুয়েশনটা আমরা কি পেয়েছিলাম, মোমেন্ট ইকুয়েশনটা পাইছিলাম হচ্ছে আমরা -10x² + 70x - 60। তো এই জায়গায় যদি আমি এখন মানগুলো ইনপুট দিই, ঠিক 4 এর জন্য যদি আমি এই জায়গায় 4 ইউজ করি তাহলে মানটা আসবে আমার 60,
যদি আমরা 4 বসাই, এখন আমরা আমাদের দরকার কত, আমরা 6 এর জন্য দরকার, তো আমরা 6 এখানে ইনপুট দিব, 6 যখন আমরা ইনপুট দিব তখন এর মান আসবে 0। ওকে, সো এইভাবে আমরা আমাদের এসএফডি এবং বিএমডি ইকুয়েশন মেথডে আমরা সলভ করব। সো এই ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা, ইনশাআল্লাহ আমি ট্রাই করব সলিউশন বা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।